আমাদের লাস্ট ব্যালকনি পিকনিকটা যেহেতু একদম জমজমাট হয়েছিল, আবারও আমরা চলে এসেছি আরেকটা ব্যালকনি পিকনিক ভ্লগ নিয়ে। তবে এবারে টিম কিন্তু পুরোপুরি আলাদা। চলো শুরু করা যাক আজকের ব্যালকনি পিকনিক। এতদিনে তোমরা সবাই তো টিশাকে চিনেই গেছো। টিশা আজকের মধ্যমণি। বাবা মা ভাই ছাড়াও আজকে টিশার আরও 2 ছোট ছোট ভাই এসছে, সৌম্যজিৎ আর ফারহান। আসলেও এসেছিল সবাইকে নিয়ে আমাদের সঙ্গে দেখা করতে, কিন্তু আমি ভাবলাম যখন এরকম একটা গোটা টিম আমাদের বাড়িতে মজুদ, তাহলে পিকনিক নয় কেন। তবে আজকের স্পেশাল গেস্ট কিন্তু কাকু একেবারেই ছুটি পায় না, কোনো অকেশনে আমাদের অ্যাটেন্ড করতে পারে না, তাই আজকের মিট আপটা কাকুর অনারেই হচ্ছে। কচি কাচাদের লাগিয়ে দিয়েছি কাজে। দেখো আজকালকার বাচ্চারা কত সুন্দর করে পরিপাটি করে কাজ করতে পারে, ওদের দেখে আমিই অবাক হয়ে যাচ্ছিলাম। আজকের মেনু একদম সিম্পল, গরম গরম মাংস আর গরম গরম ভাত। সবকিছু রেডি করতে বেশ খানিকটা সময় লেগে গেল। চলো আর একদম দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। এই আমাদের ম্যারিনেটেড চিকেন আর এই আমাদের ভাতের জন্য রাইস। মধ্যিখানে কচি কাচারা কিন্তু ফুল অন মাস্তি করে চলেছে, আর আমি লেগে পড়েছি আজকের চিকেন তৈয়ারিতে। রান্নার মাঝে মাঝে উকি দিচ্ছে এই অপূর্ব সুন্দর কাঞ্চন ফুলগুলো, যেন আমাদের সকলকে গ্রিট করছে। টিচাররা যখন আমাদের বাড়িতে এসে পৌঁছয় তখন কিন্তু বেলা অনেকটা বেড়ে গেছে। তার উপরে যখন রান্না বসিয়েছিলাম তখন একটা কড়াইতে, কিন্তু রান্না করতে গিয়ে দেখলাম এই কড়াইটা বেশ ছোট পড়ে যাচ্ছে, তাই একটা বড় ডেচকিতে আমাদেরকে আজকে মাংসটা বসাতে হলো। আসলে 4 কিলো মাংস নিজে হাতে এই প্রথমবার আমি রান্না করছি, তাই খুব বেশি আইডিয়া আমার ছিল না। পিকনিক মানেই বারবার কফি খাওয়া, নানান রকম গেমস খেলা। এখানে অবশ্য ডামসারাজ চলছে। ইতিমধ্যেই আমি ভাতটাও মোটামুটি রেডি করে ফেলেছি। এতজনের রান্না এই প্রথমবার করছি তো, তাই টুকটাক ভুল একটু হবেই। চলো রান্না একেবারে রেডি। গরম গরম মাংস, গরম গরম ভাত, তার সাথে একটু কোল্ড ড্রিঙ্কস, ব্যাস আর কি। এবার সবাইকে বসিয়ে সুন্দর করে সার্ভ করার পালা। সার্ভের দায়িত্বটা অবশ্য সম্পূর্ণভাবে টিশার ওপরে ছিল। আমি একটু আধটু যা পেরেছি ওকে হেল্প করেছি, বাকিটা ওই গুছিয়ে সবাইকে খেতে দিয়েছে। রান্না কেমন হয়েছে সেটা আর জিজ্ঞেস করতে হলো না, ভাইয়াদের এক্সপ্রেশন দেখেই বুঝে গেলাম যে রান্নাটা মোটামুটি ভালোই হয়েছে। শুভর শরীরটা তো একটু খারাপই ছিল, তবু ও ভালো তৃপ্তি করেই খেয়েছে। এবার পালা মিষ্টি খাবার। কাকু মিষ্টি নিয়ে এসেছে, আর সেই মিষ্টি আমরা সবাই মিলে শেয়ার করে খেয়েছি। চন্দননগর থেকে কাকু আসবে আর মৃত্যুঞ্জয় থেকে মিষ্টি আসবে না, এটা তো হতেই পারে না। খাওয়া দাওয়ার পর আমরা বেশ খানিকক্ষণ নানান রকম ভ্লগস, সিনেমা এ সমস্ত দেখছিলাম। তারপর এলো বিকেলে চায়ের পালা। এরা তখনও টিভিতে আমাদের চ্যানেলের নানান ভ্লগসগুলোকে এনজয় করছিল, আর ফারহানের দায়িত্ব ছিল আজকে আমাদের ভ্লগগুলো শ্যুট করা। অলরাইট, সো গরম গরম চা ইজ অ্যাবসলিউটলি রেডি। এবার চায়ের সাথে একটু আড্ডা, তার সাথে একটু স্ন্যাকিং, আর তারপরেই সবার বাড়ি যাওয়ার পালা। এই সময়টা বড্ড কষ্ট লাগে, কিন্তু খুব শিগগিরই আবার সবার সাথে দেখা হচ্ছে।